নমস্কার, মিষ্টু দাস গার্ডেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে এই বালতিটা নিয়ে এসি। এই বালতিটা কেন নিয়েছি সেটাই তোমাদের সাথে ছোটো ভিডিওটা দেখো, বুঝতেই পারবে যে কেন বালতিটা নিয়েছি। বাড়ির লোক ভাবছে আমি বালতিটা ফাটিয়ে ফেলেছি কারণ গাছ লাগানোর জন্য, কিন্তু ইচ্ছে করে আমি বালতিটা ফাটাইনি, হাত থেকে পড়ে গেছে তাই বালতিটা ফেটে গেছে। তাই এখন গাছের জন্য ইউজ করব। প্রথমে নিয়েছি বালতি, তারপরে বালতিটা ভালো করে ফুটো করে নিয়েছি নিচের দিক থেকে। তারপরে কিছুটা মাটি দিয়ে দিলাম, তারপরে মাটি দেওয়ার উপরে আবার কিছুটা কিচেন কম্পোস্ট দিয়ে দিব। দেখো কিচেন কম্পোস্ট দেওয়া হয়ে গেল, তারপরে উপরে আরো কিছু মাটিটা দিয়ে দিব। এতে কিচেন কম্পোস্টও হয়ে যাবে আর গাছের কোনো 1 মাসে কোনো খাওয়ারও দেওয়া দরকার হবে না। আর আমি মাটিটা তৈরি করে রেখেছিলাম, সেই মাটিটাই ব্যবহার করব। আর কিভাবে আমি মাটিটা তৈরি করেছিলাম পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। শরীরটা একটু খারাপ, তাও ভিডিও করছি, ভিডিও না দিলে হবে না, তাই ভিডিওটা ভাবছি করেই নিই। আর গাছগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই গাছগুলো না বসালে হয় না, তাই বসিয়ে দিলাম। দেখো আমার খেতে 3-4টে মিষ্টি কুমড়োর গাছ হয়েছে। যে গাছ নিজে থেকে এসেছে সেকে আপন করে নিতে হয়, তার জন্য আমি গাছগুলো তার আলাদা স্থান করে দিচ্ছি। আমার আলু, একটা ক্যারেটে আলু বসিয়েছিলাম, সেইখানেই গাছগুলো, কারণ কিচেন কম্পোস্ট দিয়ে বসিয়েছিলাম, হয়তো মিষ্টি কুমড়ার বীজ ছিল, সেখান থেকেই হয়েছে। 3টে গাছ হয়েছে, 3টে গাছই আজকে আলাদা স্থানে বসিয়ে দিব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আলুর ক্যারেটটা ছোট, কিন্তু আলু হবে কিনা বুঝতে পারছি না, কিন্তু আলুর গাছ তো হয়েছে, তাতেই মন ভালো হয়ে গেছে। এখন আলু হবে কি না হবে সেটা পরের কথা, তোমাদের সাথে শেয়ার করছি। ক্ষেতটা দেখেন, আমি অনেক কিছুই চাষ করলাম, তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। দেখো এবার গাছগুলো এনে আস্তে আস্তে করে বসিয়ে দেব, তারপরে জল দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো 1-2 দিন। রেখে দিয়ে দেবো। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন তাহলে বলি টাটা। কৃষ্ণ গোবিন্দ। যখন গাছগুলো বড় হবে আবার তোমাদের সাথে শেয়ার করব। তারপরে কিছু ফল নিয়ে তো আরো খুশি হয়ে আবার শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ছোট ছাদ বাগানে চেষ্টা করছি নতুন নতুন জিনিস করার, ভালোবেসে একটু সাপোর্ট করো ছোট্ট বোন ভেবে। টাটা।